হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তোমাদের সবাইকে ডাব্লিউবি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি তোমাদের অক্টোবর মাসে পর্ষদ থেকে দিয়েছে, এটি তোমাদের পার্ট 8 এবং কম্বিনেন্ট সঙ্গে কম্পিলেশনও কিন্তু এটিকে বলা হচ্ছে। তো চলো আজকের এই ভিডিওতে এই প্রশ্নটি কিন্তু সলভ করতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই প্রশ্নটি যেটি এখন আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো চলো এই ভিডিওটি শুরু করা যাক। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলে নিই, চ্যানেলে তুমি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে কিন্তু তোমাদের এখানে একটি বড় প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। এই প্যারাগ্রাফটি তোমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে এবং নিচে যে সমস্ত প্রশ্নগুলি করা হয়েছে সেই প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো আমি ডাইরেক্ট তোমাদেরকে এখান থেকে প্রশ্নের উত্তর করে দিচ্ছি। তো দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম কোশ্চেন যেটা সেটা দেখো, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে, ইট হ্যাড বিন কন্টিনিউয়াসলি রেনিং ফর 7 ইয়ার অন প্ল্যানেট ভেনাস। পরবর্তী কোশ্চেন দেখো 2 নম্বরে বলছে, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। দেখো উত্তরটা হবে, এ থাউজেন্ড ফরেস্ট crushed the rain had grown up the 1,000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্নে বলছে, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। দেখো উত্তরটা হবে, হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন belonging to men and women who come by rocket from earth. They set up a civilization in the reigning world. তোমাদের দেখো অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। এবারে অ্যাক্টিভিটি 2-তে বলছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো এখানে প্রথম প্রশ্নটা বলেছে, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, দেখো এখানে ড্যাশ দিয়েছে, এখানে উত্তরটা হবে দ্য গেজ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। পরবর্তী প্রশ্ন বিতে বলছে, এ 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার, এখানে দেখো একটি ড্যাশ দেওয়া আছে, এখানে উত্তরটা হবে দি রেন হ্যাড গ্রাউন্ড আপ এ 1000 টাইম টু বি ক্রাশেড অ্যাগেন। পরবর্তী প্রশ্ন সিতে বলছে, দিস ওয়াজ দ্য ওয়ে অফ, দেখো এখানে ড্যাশ দেওয়া আছে, এখানে হবে লাইফ ফরএভার অন প্ল্যানেট ভেনাস। পরবর্তী প্রশ্ন ডিতে বলছে, দে সেট আপ এ ড্যাশ, এখানে হবে সিভিলাইজেশন ইন রেনিং ওয়ার্ল্ড। দেখতে পেলে তোমাদের এই কলমের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আমাদেরকে বি কলমে বলছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে আরও একটি প্যাসেজ দেওয়া আছে যেটিকে তোমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে, তারপরে নিচে যে সমস্ত প্রশ্ন করানো আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখো আমরা ডাইরেক্ট উত্তর করে দিচ্ছি। অ্যাক্টিভিটি 3-তে বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, তোমাদেরকে এখানে অপশান বেছে বেছে উত্তর করতে হবে। দেখো 1 নম্বর প্রশ্নটা বলছে, দি এশিয়ান গেম অফ 2020 উইল বি হেল্ড ইন ড্যাশ। এখানে দেখো অপশান এতে বলছে দোহা, বি চেন্নাই, সি গঞ্জহাও, আর ডিতে বলছে হ্যাংহাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে অপশান নাম্বার ডি, হ্যাংহাও। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নে বলছে দেখো, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন ইন 2010 দ্য ইন্ডিয়ান ওয়ান, এখানে দেখো ড্যাশ আছে। তো দেখো কি জিতেছিল ইন্ডিয়া 2010 সালে। দেখো অপশান এতে বলছে ব্রোঞ্জ, অপশান বি গোল্ড, অপশান সি নো মেডেলস, অপশান নাম্বার ডি সিলভার। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ ব্রোঞ্জ। পরের প্রশ্ন দেখো 3 নম্বরে বলছে, ডি হারিকা ওয়ান ড্যাশ। দেখো এখানে ডি হারিকা কি জিতেছিল, এখানে যে সমস্ত অপশানগুলো আছে তার মধ্যে কি আছে, গোল্ড মেডেল, সিলভার মেডেল, নো মেডেল, ব্রোঞ্জ মেডেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি ব্রোঞ্জ মেডেল। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্নে বলছে, দি ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ ড্যাশ। দেখো এখানে যে অপশানগুলি তার মধ্যে অপশান এতে বলছে ডিভি সুন্দর, অপশান বি কোনেরু হাম্পি, অপশান ডি হারিকা, অপশান ডি
বিশ্বনাথ আনন্দ। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, ডিভি সুন্দর। পরের প্রশ্ন দেখো, তোমাদের অ্যাক্টিভিটি 3 হয়ে গেল। অ্যাক্টিভিটি 4-এ বলছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অর ফলস। এখানে সত্য মিথ্যা করতে বলেছে। তো দেখো তোমাদের 1 নম্বরটাতে বলছে চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেম। তাহলে দেখো এই যে এখানে বিবৃতিটি দেওয়া আছে এটা কিন্তু একদম ফলস দেওয়া আছে। এখানে সাপোর্টিং সেন্টেন্স তোমার এসএস করে দিয়েছি আমি, তোমরা লিখবে সাপোর্টিং সেন্টেন্স। তো দেখো এখানে তোমরা লিখে যে প্রশ্নটির উত্তরটা মানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেম 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গংহাও। হ্যাঁ। তারপরে দেখো বি নম্বরে বলছে দ্য এশিয়ান গেম অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা। এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম সঠিক দেওয়া আছে। সাপোর্টিং সেন্টেন্স হিসাবে তোমরা লিখবে চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেম 2006 ইন দোহা। পরবর্তী প্রশ্ন দেখো সি নম্বরে বলছে বিশ্বনাথ আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেম। এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম সঠিক দেওয়া আছে। এটার সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দেওয়া আছে দেখো সাপোর্টিং সেন্টেন্স দেখো বিশ্বনাথ আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ড মাস্টার expressed his happiness over the inclusion of chess in 2020 again game। পরবর্তী দেখো তোমাদের অ্যাক্টিভিটি 4 হলো। অ্যাক্টিভিটি 5-এ বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখো এখানে হবে প্রথম প্রশ্নটা এখানে হবে না। প্রথম প্রশ্নটা বলছে আই উইশ ইউ টু বি কোয়াইট। এখানে বলছে চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। দেখো উত্তরটা হবে আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। পরের প্রশ্ন 2 নম্বর বলছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কাম ইন চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কাম ইন। পরের প্রশ্ন 3 নম্বরে বলছে আই নো হু সেড ইট চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। এখানে হবে আই নো দ্য স্পিকার। পরের প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্নতে বলছে রিটার্নিং হোম হি ওয়ান্ট টু স্লিপ চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। এখানে হবে হি রিটার্নড হোম অ্যান্ড ওয়ান্ট টু স্লিপ। পরের প্রশ্ন 5 নম্বর হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটা হবে হি ওয়াজ ভেরি সরি টু লিভ দ্য প্লেস। 6 নম্বরটা হবে ওয়ার্ক হার্ড অর ইউ মে ফল চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে যে প্রশ্নের উত্তরটা হবে সেটা হচ্ছে ইফ ইউ উইল নট ওয়ার্ক হার্ড দেন ইউ উইল ফেল। পরের দেখো তোমাদের অ্যাক্টিভিটি 5 হলো। এবার অ্যাক্টিভিটি 6-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে প্রিপোজিশন করতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো বলেছে হি ইজ গোয়িং ড্যাশ টু স্কুল। তো এখানে কোনো ধরনের প্রিপোজিশন হবে না কারণ এখানে অলরেডি টু দিয়ে দিয়েছে, তাই আমাদের এখানে কোনো অ্যান্সারটা হবেই না। এখানে তোমরা ডাইরেক্ট এটা ফাঁকা ঘর বসিয়ে দেবে কারণ দেখো এখানে হি ইজ গোয়িং যদি স্কুল থাকতো তাহলে আমরা ড্যাশের জায়গায় টু বসাতাম, তাই এখানে কোনো প্রিপোজিশন হবে না, নো প্রিপোজিশন তোমরা লিখতে পারো। এখানে বি নম্বর বলছে দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার। এখানে হবে উইথ সুগার। পরের প্রশ্ন সিতে বলছে ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। আই অ্যাম হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। পরের প্রশ্ন ডিতে বলছে শি ইজ ফ্রি ড্যাশ ফেয়ার। এখানে ফ্রম ফেয়ার। পরের প্রশ্ন দেখো তোমাদের অ্যাক্টিভিটি 6 হলো। এবার অ্যাক্টিভিটি 7-এ বলছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ড ওয়ান দ্য ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন। তো দেখো এখানে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে ইউজিং ফলোয়িং পয়েন্ট। দেখো যে সমস্ত পয়েন্টগুলি এখানে দেওয়া আছে সেই সমস্ত পয়েন্টগুলি নিয়ে কিন্তু তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো আমি এখানে লিখে দিয়েছি ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন। এখানে লিখবে ট্রি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট গিফট অফ নেচার সিন্স দ্য ডাউন অফ সিভিলাইজেশন ম্যান হ্যাজ ক্লোজ রিলেশনশিপ উইথ ট্রি দে আর ক্রুশিয়াল টু আওয়ার লাইফ। তারপরে তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে দেয়ার ক্যান বি নট ডাউট অ্যাবাউট দ্য effectiveness of tree. We need oxygen to survive and trees supply that oxygen. The tree help to bring rain and thus prevent the spread of desert. তারপরে দেখো trees save our land from erosion by holding the soil with the help of roots. পরেরটা দেখো তারপরে দেখো দে রিডিউস এয়ার পলিউশন বাই অ্যাব্রোসিং
absorbing many harmful gases such as carbon dioxide, carbon monoxide, sulfur dioxide, nitrogen dioxide, etc. তারপরে তোমরা লিখবে 3 make our world beautiful. They enhance the beauty of nature in various ways. Thus, our lives and environment largely depended on tree. So, planting tree is essential from healthy survival. তো তোমরা দেখতে পেলে তোমাদের 7 কিন্তু হয়ে গেল, মানে অ্যাক্টিভিটি 7 হলো। এবারে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ বলছে your father has to shift to different district due to requirement. Write a letter to the headmasters of your school seeking a transfer certificate. দেখো এখানে অ্যান্সারটা তোমরা করবে টু দি হেডমাস্টার ইউর স্কুল, মানে তোমার স্কুলের নাম, ইউর স্কুল অ্যাড্রেস মানে তোমার স্কুলের ঠিকানা, তারপরে তোমরা এখানে একটা তারিখ দিয়ে দেবে এবং লিখবে মানে সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফর সেকিং ট্রান্সফার সার্টিফিকেট। এখানে লিখবে রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট I want to state that I am your, মানে তোমার নাম এখানে দেবে, ইউর নেম তোমার নাম এখানে দেবে, অফ ক্লাস 9, রোল নম্বর এখানে তোমাদের দেবে, সেকশন এ অন ইউর স্কুল। I hereby regard my inability to continue as a student of your institution due to respect shifting of my family to other district. Therefore, my parents decided to withdraw me from this school and it almost impossible to continue as a student on your school. I have decided to join any new institution nearby my new residence. তো দেখতেই পাচ্ছ তোমরা এবার এখানে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে কাইন্ডলি ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট ফর দ্য পারপাস আই উইল বি গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ, ইয়োর্স ফেথফুলি, তারপরে ইয়োর নেম মানে তোমার নাম এখানে দিয়ে দেবে, তাহলেই কিন্তু তোমাদের কিন্তু এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে। তো তোমরা দেখতে পেলে তোমাদের ক্লাস 9-এর ইংরেজি থেকে 50 মার্কের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিলাম খুব সঠিক এবং সুন্দরভাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং এই ভিডিওটির মাধ্যমে কিন্তু তোমাদেরকে বলে রাখি তোমাদের শুধুমাত্র ক্লাস 9-এর নয়, তোমাদের সমস্ত বিষয়ের কিন্তু যে সমস্ত পরীক্ষা সামনে হতে চলেছে তোমাদের সেই সমস্ত বিষয়ের কিন্তু এখানে সাজেশন আপলোড করা হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, ভালো থাকো, টিল দেন টেক কেয়ার।